চলতি মাসে জেলা সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদ, মালদা, আলিপুরদুয়ারে প্রশাসনিক সভা করেন তিনি। যুব সমাজকে কর্মসংস্থান দিশা দেখাতে মালদহের জনসভায় এক অদ্ভুত নিদান দেন মুখ্যমন্ত্রী, যা শুনে হতবাক হয়ে যায় তরুণ প্রজন্ম থেকে বিরোধীরাও। ভাইরা আমার, চিন্তা করার বা হতাশাগ্রস্ত হওয়ার কারণ নেই। একটা চায়ের দোকানে চা বিক্রি করলেও চা বিস্কুট ঘুগনি ইনকাম খারাপ হয় না, চাকরির থেকে বেশি টাকা পাওয়া যায়। মনে রাখবেন, বাণিজ্যে বসত লক্ষ্মী। এ রাজ্যের মুখ্যমন্ত্রী যখন শিল্প বলতে বোঝাচ্ছেন চপ ঘুগনি বিক্রি, প্রতিবেশী রাজ্য উড়িষ্যায় তখন ঠিক উল্টো চিত্র। নবীন পটনায়ক পরবর্তী উড়িষ্যাকে শিল্পের উৎকর্ষতায় তোলার লক্ষ্যে লগ্নিকারীদের অবিলম্বে উড়িষ্যায় বিনিয়োগ করতে আহ্বান করলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। সেই লক্ষ্যে ভুবনেশ্বরে উৎকর্ষ উড়িষ্যা মেক ইন উড়িষ্যা কনক্লেভ শীর্ষক শিল্প সম্মেলনের আয়োজন করেছে উড়িষ্যা সরকার। Dear guests and delegates, Orissa is not only the land of opportunities, soon it is going to be the driving engine of the country, especially in eastern India. As part of Honorable Prime Minister's vision of Purvodaya, माननीय प्रधानमंत्री जी, आपके समर्थन और दूरदृष्टि से हम 2036 तक समृद्ध ओडिशा बना रहे हैं। कम इन्वेस्ट इन ओडिशा बिकॉज दिस इज द राइट टाइम। यही समय है, सही समय है। মূলত তিনটি বিষয় জোর দেওয়া হচ্ছে সম্মেলনে। সেগুলি হলো স্টার্ট আপ উড়িষ্যা বা নতুন ব্যবসা, স্কিলড উড়িষ্যা বা দক্ষতা, এবং উইমেন এন্টারপ্রেনিয়রশিপ বা মহিলা নবশিল্পোদ্যোগে। রাজ্যের শিল্পমন্ত্রী সম্পদ চন্দ্র সোয়াই জানালেন, বিশ্ব শিল্পায়নে উড়িষ্যাকে ভরকেন্দ্র করাই তাদের লক্ষ্য। ভারত ছাড়া আমেরিকা, ইংল্যান্ড, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া সহ 20টি রাষ্ট্র থেকে 7,000-এর বেশি কূটনীতিক এবং বিনিয়োগকারী সম্মেলনে যোগ দিয়েছেন। 7,500-এর বেশি বাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং শতাধিক আন্তর্জাতিক প্রতিনিধি যোগ দিয়েছেন। দেশের শিল্পপতিদের মধ্যে রয়েছেন ওম মঙ্গলম বিড়লা, নবীন জিন্দাল, অনিল আগরওয়ালের মতন শিল্পপতিরা। বিভিন্ন কোম্পানির সিইওদের সঙ্গে রাষ্ট্র নেতাদের গোলটেবিল বৈঠক, বিজনেস টু বিজনেস আলোচনা, নীতি নির্ধারণ বৈঠক হবে সম্মেলনে। মঙ্গলবার দুদিনব্যাপী শীর্ষ সম্মেলনের উদ্বোধন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, দেশের উন্নয়নের ইঞ্জিন পূর্ব ভারত, যেখানে উড়িষ্যার অন্যতম ভূমিকা আছে। वो प्रोसेस होकर बाजारों में पहुंचे, ये ट्रेंड भी भारत बदल रहा है। ओडिशा में जो रिसोर्सेज हैं, उससे जुड़ी इंडस्ट्रीज भी यहीं लगे। इस दिशा में हमारी सरकार काम कर रही है। आज का ये उत्कर्ष ओडिशा कॉन्क्लेव भी इसी विजन को साकार करने का एक माध्यम है। साथियों, आज दुनिया सस्टेनेबल लाइफस्टाइल की बात कर रही है। অনুষ্ঠানে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং অশ্বিনী বৈষ্ণব। প্রধানমন্ত্রী এবং উড়িষ্যার মুখ্যমন্ত্রীর আহ্বানে উড়িষ্যায় লগ্নিতে উৎসুক শিল্পমহল। उड़ीसा के युवाओं के प्रति उन्होंने एक भविष्य, एक उज्जवल भविष्य हमें दिखाया है, एक हमें रास्ता दिखाया है, हमारा सबका मार्गदर्शन किया है। सभी उद्यमियों को, व्यापारियों को उन्होंने प्रोत्साहित किया है कि वो आकर के उड़ीसा के अंदर निवेश करें। উড়িষ্যায় 28 থেকে 29 জানুয়ারি চলবে উৎকর্ষ উড়িষ্যা মেক ইন উড়িষ্যা 2025 কনক্লেভ। আর আগামী 5 এবং 6 ফেব্রুয়ারি নিউ টাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে হতে চলেছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন বা বিজিবিএস। এবছর শীর্ষ সম্মেলনের 8ম দফা। গত 7 বছরে 7টা বিজিবিএস হয়ে গিয়েছে। প্রতিবারই রাজ্য দাবি করে সম্মেলনে প্রচুর মৌ স্বাক্ষরিত হয়েছে, রাজ্যের জন্য প্রচুর শিল্প সম্ভাবনাও তৈরি হয়েছে। কিন্তু রাজ্যবাসী থেকে বিরোধীদের প্রশ্ন, 7 বছরে ঠিক কতগুলো শিল্প সংস্থা রাজ্যে লগ্নি করেছে? বাণিজ্য সম্মেলন বললে বাংলা একটা কথা আছে, অষ্টরম্ভা। এই সরকার ব্যবসা বাণিজ্য শিল্প স্থাপনের ক্ষেত্রে অষ্টরম্ভা। একটা পর একটা সম্মেলন হয়েছে, ঘোষণা হয়েছে, এখান থেকে স্পেন পর্যন্ত ঘোষণা হয়েছে, তারপরে একটাও তো দেখা গেল না। যখন থেকে বামফ্রন্ট সরকার নেই, যখন থেকে বিজেপি কেন্দ্রের সরকার এসছে এবং তৃণমূলের সরকার এসছে, তারা আমাদের রাজ্যে যে গভীর সমুদ্রের যে বন্দরের কথা আমরা বলেছিলাম, সেটা আর এখন হচ্ছে না।
গোটা বিশ্বে বাণিজ্যের সঙ্গে আমাদের যোগাযোগ থাকবে না যদি গভীর গভীর সমুদ্র আমাদের সাগরের থেকে আরও 100 কিলোমিটার ভেতরে গিয়ে সমুদ্রের মধ্যে বড় জাহাজগুলো যাতে আসতে পারে, খালাস হতে পারে, তার জন্য বন্দর দরকার ছিল। কিন্তু যেদিন থেকে কেন্দ্রে বিজেপি সরকার এসছে এবং মমতা সরকার এসছেন, তারা ওটাকে ধামাচাপা দিয়ে দিয়েছেন। বিরোধীদের অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছে তৃণমূল। শিল্প আসবে বলে কোনো কথা নেই, শিল্পটা আসছে, যেটা আপনারা দেখতে পান না। একটু যান না, একটু উত্তর বাংলার জায়গাগুলোয় যান যেগুলো বাম জমানায় অবহেলিত ছিল, জঙ্গলমহলে যান, পুরুলিয়ায় যান, বাঁকুড়ার ওদিকে যান, শিল্প তালুক কিভাবে তৈরি হচ্ছে দেখুন, বিভিন্নভাবে কর্মসংস্থান হচ্ছে। এখন সেটার যদি শুধু একটা নেগেটিভিটি প্রচার হয়, কুটির শিল্প, বড় শিল্প, মাঝারি শিল্প, ক্ষুদ্র কুটির শিল্প, এই সব দিক থেকেই ঢালাও বিনিয়োগ হচ্ছে পশ্চিমবঙ্গে। প্রতিবেশী রাজ্য যেখানে শিল্পে বিশ্ব ছোঁয়ার চেষ্টা করছে, সেখানে বাংলার মুখ্যমন্ত্রী মুখে চপ শিল্প। আর কবে রাজ্য শিল্পোন্নত হবে? ক্যালকাটা নিউজ।